সার্বিক প্রস্তুতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, নির্বাচনের আর 24 ঘন্টাও বাকি নেই। নির্বাচনের বিষয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন, আর সেই সাথে জানাবেন সার্বিক নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত। সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, এখন আমরা রয়েছি খুলনা সার্কিট হাউস ময়দানে, যেখানে যেখানে খুলনা সদরের সোনাডাঙ্গা এবং খুলনা সদর থানার যেখান থেকে ব্যালট বক্স এবং ব্যালট এবং বাক্স এখান থেকে নেওয়া হবে। এবং এই আমরা দেখতে পাচ্ছি যে পিছনে কিন্তু আনসার কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং সুশৃঙ্খল ভাবে তারা এখানে অবস্থান নিয়েছে। এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে 13 জন করে আনসার এখান থেকে যাবেন এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এবং তারা এখান থেকে মাল পত্র নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবেন বলে আমাদেরকে এখানে জানিয়েছেন। এবং তারা প্রাথমিক যে কাজটি রয়েছে, সেই কাজটি যাচাই বাছাই যে কাজটি, সেই কাজটি এখন চলমান রয়েছে এবং তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে যে কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং কিভাবে তারা তাদের যে কর্মকাণ্ড গুলো আছে সেটি পরিচালনা করবেন, সেটি কিন্তু প্রাথমিকভাবে ব্রিফিং দেওয়া হচ্ছে এবং আনসারের পক্ষ থেকে। এবং এবার একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে অনেক সময় প্রার্থীরা বলে থাকেন যে তাদের টাকা দেওয়া লাগবে এই আনসারদেরকে। এবার কিন্তু আনসারের পক্ষ থেকে বলা হয়েছে যে আনসারের যারা ওখানে দায়িত্বরত অবস্থায় থাকবে তাদেরকে তারা আগে থেকে যে তাদের যে খাওয়া এবং থাকার জন্য যে সমস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তাদের পক্ষ থেকে অগ্রিম ভাবে করা হয়েছে। এবং সেটির কারণে তারা বলছেন যে কোন রকম আনসারের কোন সদস্য কোনো বেপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর একটি বিষয় হচ্ছে যে যদি আইন শৃঙ্খলা অন্য অন্য বিষয়ে যদি বলি, সেটি কিন্তু এখনো পর্যন্ত খুলনা স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবং খুলনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে সার্বিক যে খুলনার যে সমস্ত এলাকা, যে সমস্ত 6টি সংসদীয় এলাকা রয়েছে, সব জায়গায় কিন্তু যে ব্যালট পেপার এবং পৌঁছে গেছে আজকে সব কেন্দ্রে। কিন্তু আজকে এই যে ব্যালট পেপার এবং যারা গণভোট, এই সবগুলো কিন্তু আজকে পৌঁছে যাব এবং টোটাল নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ওই যে এই যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি কিন্তু সম্পন্ন হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, যে আইন শৃঙ্খলার টোটাল বিষয়ে এখন কিন্তু কাল রাত থেকেই খুলনা শহরে যে সমস্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সে প্রজ্ঞাপন কিন্তু বাস্তবায়নের জন্য মাঠে পুলিশ, র্যাব, যৌথ বাহিনী এবং সবকিছু মিলিয়ে কিন্তু তারা কিন্তু পেট্রোল ডিউটিতে আছেন। এবং আমরা সকাল থেকে বিভিন্ন স্পটে দেখেছি পুলিশ কিন্তু চেকিং করছেন এবং তারা বলছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত রকম ব্যবস্থা করার দরকার সেটি কিন্তু তারা তাদের পক্ষ থেকে সম্পন্ন করছেন এবং তারা সেটি করতে থাকবেন। এবং একটি বিষয় বলে বলে রাখি যে শুধু নির্বাচনের আগের দিন নয়, নির্বাচনের পরেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত সাবরিনা, বলা যায় যে খুলনার যে নির্বাচনের যে আমেজ, সেই আমেজ কিন্তু বহমান রয়েছে এবং প্রার্থীরা তাদের যে কমিটমেন্টের জায়গা, তারা যে নির্বাচনের যে বিষয় নিয়ে যে বিষয়গুলো ছিল, যারা বললো নির্বাচনের যে আদেশগুলো ছিল, সেগুলো কিন্তু তারা মেনে চলছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা বলেছেন যে তারা প্রার্থীরাও তাদেরকে সহযোগিতা করার জন্য এই নির্বাচন আরো সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে পারবেন বলে কিন্তু তারা দাবি করেছেন। সাবরিনা, খুলনা থেকে আমার কাছে আপাতত এই সংবাদ ছিল ভোটের। এর পরবর্তীতে আপডেট খবর হলে সংবাদের মাধ্যমে জানানো হবে। সাবরিনা।